So I guess we can start. Yes, we are ready here. আচ্ছা, আচ্ছা, আমাকে সবাই শুনতে পাচ্ছ তো? হ্যাঁ, থ্যাংক ইউ। হুম, হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ ফর রেসপন্স। স্ক্রিন শেয়ার। তো আহ, এই ক্লাসটায় আমরা আহ, কি করি, আমরা এটাতে ভ্যালু এডুকেশনের এই ক্লাসটাতে আমরা স্বামীজিকে নিয়ে একটু পড়াশোনা করি। পড়াশোনা মানে আমরা একটু একটু তার যে সমস্ত ব্যাপার, তার লেখা আছে বা তাকে নিয়ে যে অন্যদের যে সমস্ত মেমোয়ার্স গুলো আছে, আহ, সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। তো আহ, বিগত দিনে আমরা করেছি, স্বামী শিষ্য সংবাদ নিয়ে আলোচনা করেছি আমরা, আহ, স্বামীজির কিছু লেকচার চিঠি নিয়ে করেছি। উম, আজ আমরা একটু স্বামীজির ভ্রমণ সুলভ একটা, মানে একটা একটা ভ্রমণের একটা খুব সুন্দর একটা আহ, ঘটনা, একটা এপিসোড বলতে পারো, আমরা সেটাকে পাঠ করব। তোমরা দেখতে পাচ্ছ তো, তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনটা? ইউ আর, আচ্ছা, আমি যে স্ক্রিনটা শেয়ার করছি আশা করি সবাই দেখতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি। হ্যাঁ, থ্যাংক ইউ। তো ইউ ক্যান সি, এখানে আমাদের কাছে একটা আছে, দ্য ভ্যালি অফ কাশ্মীর। ইট ইজ ফ্রম ওয়ান্ডারিংস উইথ স্বামী বিবেকানন্দা। এটা হচ্ছে স্বামীজি, স্বামীজি, তোমরা যেভাবে জানো, আহ, তার মানে শেষ দিকে জীবন উনি উত্তরাখণ্ড, যেটা তখন উত্তরপ্রদেশ ছিল, তার খুব যে বড়, আমরা যে সমস্ত তীর্থক্ষেত্রগুলো জানি তাদের মধ্যে একটা, সেই অমরনাথ যাত্রায় বেরিয়েছিলেন। এবং অমরনাথ যাত্রায় তার সাথে আরো কিছু সঙ্গী ছিল অনেক। তাদের মধ্যে একজন ছিলেন ভগিনী নিবেদিতা, ওয়ান অফ হিস মোস্ট নোন ডিসাইপলস। এবং আহ, তিনি সেটাকে পরে একটি বইয়ের আকারে সেই মেমোয়ারটাকে রাইট ডাউন করেন এবং সেটাকে পাবলিশ করানো হয়। ওটা ওটা ইংলিশে ইনিশিয়ালি পাবলিশড হয়, ওয়ান্ডারিংস উইথ স্বামী বিবেকানন্দা। বাট উই হ্যাভ দ্য বেঙ্গলি ভার্জন অলসো। ইট ইজ লিটল ওল্ড, লিটল, এটা একটু পুরনো, এই প্রিন্টটা, এই হরফটা, বাট আমাদের কাছে বাংলাটাও আছে। আহ, তো লেটস জাস্ট গো ইনটু ইট। দেখি, আমাদের আশা করি কাশ্মীর উপত্যকাটা ভাল লাগবে। উম, তো আমি এখানে পড়ছি। তোমরা কোনো যদি প্রশ্ন থাকে করতে পারো, বা কিছু যদি জানতে চাও, ইউ প্লিজ রেসপন্স। ষষ্ঠ পরিচ্ছেদ, কাশ্মীর উপত্যকা। স্বামী বিবেকানন্দ এবং একদল ইউরোপীয় নরনারী, ধীরা মাতা, জয়া এবং নিবেদিতা তাহাদের মধ্যে অন্যতম। সময় 20 হইতে 22 জুন পর্যন্ত। বিতস্তা নদী বারামুল্লা হইতে শ্রীনগর পর্যন্ত। দে ওয়ার ট্রাভেলিং থ্রু কাশ্মীর, কাশ্মীর হয়ে ওই রুটটাতে তারা অমরনাথ যাত্রা করেছিলেন। ভেরি পপুলার রুট, অ্যান্ড ইউ মাস্ট রিড দিস মেমোয়ার। ইটস ভেরি বিউটিফুল মেমোয়ার। দেখি কি বলছে। ভাগ্যবানের বোঝা ভগবানে বয়, অতি উল্লাসের সহিত এই কথা বলিতে বলিতে স্বামীজি আমাদের ডাকবাংলার কামরাটিতে ফিরিয়া আসিলেন এবং ছাতাটি জম্বুদয়ের উপর রাখিয়া উপনিবেশ করিলেন। কোনো সঙ্গী না লইয়া আসায় তাহাকে স্বয়ং পুরুষ মানুষের অনুষ্ঠানের সাধারণ ছোট ছোট কাজগুলি সম্পাদন করিতে হইতেছিল, এবং তিনি ডোঙ্গা ভাড়া ইত্যাদি প্রয়োজনীয় কার্যের জন্য বাহির হইয়াছিলেন। কিন্তু বাহির হইয়াই তাহার হঠাৎ একজন লোকের সহিত সাক্ষাৎ হয়। আচ্ছা, ডোঙ্গা ব্যাপারটা হচ্ছে যে, ধরো যে সমস্ত লাগেজ থাকতো, তো স্টিপ মাউন্টেন্স, তো সেই স্টিপ মাউন্টেন্সে যখন সমতল থেকে লোকজন যেত, তারা যেতে পারতো না, খুব একটা বোঝা নিয়ে উপর উঠতে পারতো না। তো ডোঙ্গাতে করে সেগুলোকে নিয়ে যাওয়া হতো।
সো ইট ইজ ওয়ান সর্ট অফ ওইখানকার একটা লাগেজ ভেহিকল সিস্টেম। তো সেই ডোঙা বওয়ার লোক নিয়ে আসার জন্য স্বামীজি গিয়েছিলেন। অনেকে তোমরা দেখে থাকবে ঘোড়ার পিঠে চেপে অনেকে যায়, মালপত্র বা ওই করে যায়, এটাও এখনো হয় অমরনাথ যাত্রাতে। কিন্তু বাহির হইয়া তাহার হঠাৎ একজন লোকের সহিত সাক্ষাৎ হয়। তিনি স্বামীজির নাম শ্রবণে কাজের সমস্ত ভার নিজের উপরে লইয়া তাহাকে নিশ্চিন্ত মনে ফিরিয়া যাইতে কহিয়াছিলেন। সুতরাং দিনটি আমাদের আনন্দে কাটিয়াছিল। আমরা এর সমাবারে তৈরি কাশ্মীরি চা পান করিলাম এবং ওই দেশের মোরব্বা ভক্ষণ করিলাম। মোরব্বা আই গেস তোমরা সবাই জানো। পরে প্রায় 4টার সময় আমরা 3 ডোঙা বিশিষ্ট এক ক্ষুদ্র নৌবহর অধিকার করিলাম এবং আর বিলম্ব না করিয়া শ্রীনগরাভিমুখে যাত্রা করিলাম। প্রথম সন্ধ্যাটিতে আমরা স্বামীজির জনৈক বন্ধুর বাগানের পাশে নঙ্গর করিলাম এবং স্বামীজির সহিত সেখানে শিশুগণের সহিত খেলা করিলাম। ওকে, তো তারা অ্যাকচুয়ালি নৌবহরে নিয়ে 3টি ডোঙা বিশিষ্ট এক ক্ষুদ্র নৌবহর অধিকার করিলাম। তো তারা নদী পার করে যাচ্ছেন শ্রীনগর। শিশুগণের সহিত খেলা করিলাম। ফরগেট মি নট, ফুল ফুল তুলিলাম। আচ্ছা, ফরগেট মি নট হচ্ছে একটা খেলা, যেটা খেলা হয় শিশুদের সাথে। আমি এক্স্যাক্টলি খেলাটা জানি না, বাট কিছুটা এইরকম যে আমি একটা জিনিস বলবো, একটা নাম বললাম, যেটা যেটা বললাম সেই সিকোয়েন্সে মনে রাখতে হবে, বা অন্যরকম খেলাও হতে পারে। ফুল তুলিলা এবং সবে ফসল কাটা ক্ষেতগুলিতে একদল কৃষক কোনো সময়োচিত আমোদ প্রমোদ উপলক্ষে গান করিতেছে দেখিতে লাগিলাম। স্বামীজি প্রায় 11টার সময় অন্ধকারে নিজ নৌকায় ফিরিবার পথে আমাদের কাছে দিয়া যাইতে যাইতে গ্রাম্য লোকেদের মধ্যে মুদ্রা প্রচলনের ফলাফল সম্বন্ধে আমাদের ঘোর তর্কের শেষাংশটি শুনিতে পাইয়াছিলেন। আচ্ছা, পরদিন আমরা তুষারমণ্ডিত পর্বতরাজি দ্বারা পরিবেষ্টিত এক মনোরম উপত্যকায় ফিরিলাম। ইহাই কাশ্মীর উপত্যকা নামে পরিচিত, কিন্তু হয়তো শ্রীনগর উপত্যকা বলিলে ইহার ঠিক ঠিক পরিচয় দেয়া হয়। ইসলামাবাদ নগরের নিজের একটি উপত্যকা আছে, সেটি সেটি নদীর আরও ভাগে, এবং তথায় পৌঁছিতে আমাদিগকে পর্বতগুলির মধ্যে দিয়া ঘুরিয়া ঘুরিয়া যাইতে হইয়াছিল। উপরে সুনীল গগন, আর যে জলপথ বহিয়া যাইয়াছিলাম তাহাও নীল। যে জলপথে যাইতেছিলাম তাহাও নীল। সে পথে মাঝে মাঝে হরিবর্ণ পত্র সমন্বিত মৃণালের বড় বড় দল হেতা হেতা সেতা দু একটি কোকোনদ, এবং উভয় তীরে ক্ষেতের পর ক্ষেত, অবিসার সময় তাহাদের মধ্যে দিয়ে কতকগুলি কৃষকগণ ফসল কাটিতেছেন দেখিলাম। এবার বলছে যে পদ্ম ফুল ফুটেছে। আই গেস পদ্ম ফুলের যে ডাঁটিটা সেটাকে মৃণাল বলা হয়। এটা খুব পুরনো বাংলার তর্জমা, তার জন্য এটা এরকম দেখাচ্ছে। সমস্ত দৃশ্যটি নীল হরিত এবং শ্বেতের অপরূপ নিখুঁত সমন্বয়ে কি এমন একটা খোলতাই হইয়াছিল যে ক্ষণকালের জন্য ইহার সৌন্দর্য সম্যক রূপে উপভোগ করিতে এই হৃদয় একরূপ করুণ রসে আপ্লুত হইল। সেই প্রথম প্রভাতটি ক্ষেতের উপর দিয়া লম্বা একচোট ভ্রমণের পর আমরা এক বিস্তৃত গোচারণ ভূমির মধ্যস্থলে অবস্থিত একটি প্রকাণ্ড চেনার গাছের নিকট উপস্থিত হইলাম। সত্য সত্যই দেখিলাম যেন এই গাছের কোটরে প্রবাদোক্ত 20টা গরু স্থান পাইতে পারে। স্বামীজি কিরূপে ইহাকে এক সাধুনিবাসের উপযোগী করিয়া লইয়া যাইতে পারে এ স্থাপত্য বিষয়ক আলোচনায় ব্যাপৃত হইলেন। বাস্তবিক এই সজীব বৃক্ষটির কোটরে একটি ক্ষুদ্র কুটির নির্মিত হইতে পারিত। মানে গাছটা এত বড় যে ওর ভিতরে একটা কুটির তৈরি হয়ে যেতে পারে। তো হতে লাগলেন হতে পারিত। ফলে তৎপরে তিনি ধ্যানের কথা বলিতে লাগলেন। ফলে দাঁড়াইল যে ভবিষ্যতে চেনার গাছ দেখিলেই ওই কথার স্মৃতি উহাকে পবিত্রতায় মণ্ডিত করিয়া দিবে।
তাহার সহিত আমরা নিকটস্থ গোলবাড়িতে প্রবেশ করিলাম, তথায় দেখিলাম তরুতলে বসিয়া এক পরম সুশ্রী বর্ষীয়সী রমণী, মানে যার একটু বয়স হয়ে গেছে, তাহার মস্তকে কাশ্মীরি স্ত্রীসুলভ লাল টুপি এবং শ্বেত অবগুণ্ঠন। তিনি বসিয়া পশম হইতে সুতা কাটিতেছিলেন এবং তাহার চারিপাশে তাহার দুই পুত্রবধূ তাহার চারিপাশে তার দুই পুত্রবধূ এবং তাহাদের ছেলেপিলেরা তাহাকে সাহায্য করিতেছিলেন। স্বামীজি পূর্ব শরৎ ঋতুতে আর একবার এই গোলবাড়িতে আসিয়াছিলেন এবং ততবিধ এই স্ত্রীলোকটি স্বধর্মে আস্থা ও গৌরববোধের কথা অনেকবার বলিয়াছিলেন। সেবার তিনি জল খাইতে চাহিয়াছিলেন এবং উক্ত স্ত্রীলোকটিও তৎক্ষণাৎ তাহাকে দিয়াছিলেন। তৎপর বিদায় লইয়ার পূর্বে তিনি তাহাকে ধীরভাবে জিজ্ঞাসা করেছিলেন, মা, আপনি কোন ধর্মাবলম্বী? সগৌরবে জয়োল্লাসিত উচ্চ কণ্ঠে বৃদ্ধা উত্তর দিয়েছিলেন, ঈশ্বরকে ধন্যবাদ, প্রভুর কৃপায় আমি মুসলমানি। এক্ষণে মুসলমান পরিবার সকলে মিলিয়া স্বামীজিকে পুরাতন বন্ধুরূপে অভ্যর্থনা করিলেন এবং তিনি বন্ধুগণের সঙ্গে আসিয়াছিলেন তাহাকে প্রীতি ও সম্বর্ধিত সৌজন্য প্রকাশরত হইলেন। শ্রীনগর পৌঁছিতে 2-3 দিন লাগিয়া গেল এবং একদিন সন্ধ্যাকালে আহারের পূর্বে ক্ষেতের উপর বেড়াইতে বেড়াইতে একজন, তিনি কালীঘাট দর্শন করিয়াছিলেন, আচার্যদেবের নিকট অভিযোগ করলেন যে সেখানকার ভক্তি অতিরিক্ত উচ্ছ্বাস তাহার বিসদৃশ বোধ হইয়াছিল এবং বলিয়া উঠিলেন, প্রতিমার সম্মুখে তাহারা ভূমিতে সাষ্টাঙ্গ হয় কেন? স্বামীজি একটা তিলের ক্ষেতের দিকে আঙুল নির্দেশ করিয়া, তাহার মতে ইংল্যান্ডের ডিল নামক শব্দ হইতে উহার উৎপত্তি, তিল আর্যগণের সর্বাপেক্ষা প্রাচীন তৈলবাহী বীজ, এই কথা বলিয়াছিলেন। কিন্তু এই প্রশ্নে তিনি হতস্থিত ক্ষুদ্র নীল ফুলটিকে ফেলিয়া দিলেন। পরে স্থিরভাবে দাঁড়াইয়া প্রশস্ত গভীর স্বরে বললেন, এই পর্বতমালার সম্মুখে সাষ্টাঙ্গ হওয়া আর সেই প্রতিমার সম্মুখে সাষ্টাঙ্গ হওয়া একই নয় কি? আমাদের নিকট প্রতিশ্রুত হইয়াছিল যে ও আচার্যদেবে আমাদের নিকট প্রতিশ্রুত হইয়াছিল যে গ্রীষ্মাবসানের পূর্বেই তিনি আমাদিগকে কোনো শান্তিপূর্ণ স্থানে লইয়া গিয়া ধ্যান শিক্ষা দেবেন। তুমি দেখো কত সুন্দর একটা ঘটনা ঘটে গেল অলরেডি, আমরা হয়তো খুব মন দিলাম না। তাকে একজন ভদ্রলোক প্রশ্ন করলেন যে আমি, ওইখানকার ভদ্রলোক মানে কাশ্মীর উপত্যকার ভদ্রলোক, তিনি জিজ্ঞেস করছেন যে আমি আপনাদের কালীঘাট মন্দিরে গিয়েছিলাম কলকাতায়, এবং সেখানে গিয়ে আমার ঠিক ভালো লাগেনি। আমার মনে হয় ওখানকার মানুষ অত্যন্ত উল্লাসী এবং তারা সাষ্টাঙ্গ হয়ে প্রতিমাকে কেন প্রণাম করেন? স্বামীজি তার উত্তরে বলছেন যে এই যে বিরাট পর্বতমালা দেখছেন আপনি, এর সম্মুখে এই বিশাল পর্বতমালা যার সামনে আপনি ক্ষুদ্রকায়, তাকে যদি আপনি সাষ্টাঙ্গে প্রণাম করেন আর প্রতিমার সামনে যদি সেই সাষ্টাঙ্গে প্রণাম করেন, তাহলে ব্যাপার সেটা কি এক নয় কি? সো ইট সেজ যে আমরা যখন, তো উনি একভাবে একটা প্রতীকাত্মক উত্তর দিচ্ছেন যে প্রতিমার মধ্যে আমরা এই জগতের যে স্রষ্টা, তার বৃহত্তত্বের সামনে আমাদের যে ক্ষুদ্র এক্সিস্টেন্স সেটাকে প্রকাশ করানোর জন্য আমরা তাকে সাষ্টাঙ্গ হয়ে তাকে প্রণাম করি। তো খুব সুন্দর একটি ঘটনা। তুমি আমাদের নিয়ম ধ্যান শিক্ষা দেয়, আমাদের চিঠিপত্র বহুদিন ধরিয়া জমিতেছিল, সেগুলি আনিবার নিমিত্ত আমাদিগকে এক্ষণে শ্রীনগর যাইতে হইবে এবং অবকাশটি কিরূপে কাটাইতে হইবে এই বিষয়ে প্রশ্ন উঠিল। নির্ধারিত হইল যে আমরা প্রথমে দেশটি দেখিব, তৎপরে নির্জন বাস করিব। শ্রীনগরের প্রথম রজনীতে আমরা কতিপয় বাঙালি রাজকর্মচারী গৃহে ভোজন করিয়াছিলাম এবং নানা কথা প্রসঙ্গে পাশ্চাত্য অভ্যাগতগণের মধ্যে একজন একজন মত প্রকাশ করিলেন যে প্রত্যেক জাতির ইতিহাস কতগুলি আদর্শের উদাহরণ এবং বিকাশ স্বরূপ। উক্ত জাতির সকল লোকেই সেগুলিকে দৃঢ়ভাবে ধরিয়ে থাকা উচিত। আমরা এই দেখিয়া কৌতুক অনুভব করিলাম যে উপস্থিত হিন্দুগণ ইহাতে আপত্তি উত্থান করিলেন। তাহাদের পক্ষে ইহা তো স্পষ্টই যে এটা বন্ধন এবং মানব মন কখনোই চিরকাল ইহার অধীন হইয়া থাকিতে পারে না। উক্ত মতের বন্ধনাত্মক অংশের প্রতি বীতশ্রদ্ধ হইয়া তাহারা সমগ্র ভাবটি প্রতি অবিচার
করিলেন বলিয়া মনে হয়। অবশেষে স্বামীজি মনস্থ হইয়া বলিলেন, তোমরা বোধ হয় স্বীকার করিবে যে মানব প্রকৃতির ক্ষেত্রে যদি কোনো চূড়ান্ত শ্রেণীভাগ সূত্র থাকে, তো উহা আধ্যাত্মিক, আধিভৌতিক বা ভৌগোলিক নহে। প্রণালী হিসেবে এই ভাগবত সাদৃশ্য গ্রহণকে এক দেশ বর্তিতামূলক সাদৃশ্যগণ অপেক্ষা চিরস্থায়ী করা যায়, এবং তৎপরে তিনি আমাদের সকলেরই পরিচিত দুজনের কথা উল্লেখ করিলেন। তিনি বেসিক্যালি যেটা বললেন, এখানে ভাষাটা একটু কঠিন, তিনি বললেন যে সমস্ত যে জাতি, সমস্ত মানুষকে একটা সূত্রে বাঁধা যায়, তা হচ্ছে আধ্যাত্মিক সূত্র। প্রত্যেকেই তাদের কালচার এবং হিস্ট্রিতে অনেক ডিফারেন্সেস থাকতে পারে, বাট দ্য স্পিরিচুয়াল ট্রুথস আর কমন অ্যান্ড ইউনিভার্সাল টু অল। এর ইংলিশ ট্রান্সলেশনটাও খুব একটা সুবিধার নয়, বাট ইটস এ ভেরি গুড এক্সপিরিয়েন্স। সো যেখানে যেখানে একটু আটকাবো আমরা সেটাকে একটু সহজ করে বুঝে নেওয়ার চেষ্টা করছি। এবং তৎপরে তিনি আমাদের সকলকেই পরিচিত দুজনের কথাই উল্লেখিত করলেন। তৎমধ্যে একজনকে তিনি জীবনে যত ঈর্ষাহি দেখিয়াছেন তাহাদের মধ্যে আদর্শ স্থানীয় বলিয়া বারবার মনে করিতেন, অথচ তিনি একজন বঙ্গরমণী, আর একজনের জন্মভূমি পাশ্চাত্যে। কিন্তু তিনি বলিতেন, ওই যে ব্যক্তি তাহার স্বামীজির অপেক্ষাও ভালো হিন্দু। সব দিক দিয়ে ভাবিয়ে দেখিলে এ অবস্থা হইয়া সর্বাপেক্ষা বাঞ্ছনীয় ছিল না কি, যে উভয়কেই প্রত্যক্ষ পরস্পরের দেশে জন্মিয়া নিজ নিজ আদর্শের যথাসম্ভব প্রসাদ বিধান করেন। তো আমরা এটা পড়লাম। তিনি একটি খুব সুন্দর কথা লাস্টে বললেন, যে যে তিনি দুজন ব্যক্তির কথা বললেন। তিনি বললেন যে একজন বঙ্গরমণী এবং আরেকজনের জন্ম পাশ্চাত্য ভূমিতে, কিন্তু তিনি বলিতেন যে ওই ব্যক্তি তাহার অর্থাৎ স্বামীজির অপেক্ষাও ভালো হিন্দু। সব দিকে ভাবিয়া দেখিলে এই অবস্থায় ইহাই সর্বাপেক্ষা বাঞ্ছনীয় নয় ছিল না কি, যে উভয়ই প্রত্যেকে পরস্পরের দেশে জন্মিয়া নিজ নিজ আদর্শে যথাসম্ভব প্রসার বিধান করেন। তার মানেটা হচ্ছে তাই, স্বামীজি বলতে চাইছেন যে মানুষকে, মানুষের সভ্যতার ইতিহাস এবং তার যে পর্যায়ক্রমিক বিকাশ, তা তা বিভিন্ন দেশে বিভিন্নভাবে হয়েছে। ইংল্যান্ডের মতো করে তৈরি হয়েছে, বড় হয়েছে, প্রসার প্রচার প্রসার হয়েছে। ভারতবর্ষের সভ্যতা 5,000 বছর পুরনো বা তারও বেশি হতে পারে। তা নিজের মতো করে ফুলেছে, ফেপেছে, বিকাশিত হয়েছে, তা প্রসারিত হয়েছে, বা হয়তো কখনো হয়তো প্রসারিত হতে চায়নি, তা নিজের নিজের যে জ্ঞানকে সম্পদ করে হয়তো এগিয়ে গেছে, বা অন্যান্য দেশ হয়তো অন্যভাবে হয়েছে। কিন্তু তার স্বামীজির একটা কথা খুব আমাদের বুঝতে হবে, যে উনি কিন্তু সবসময় বলছেন যে মানুষকে একটা সূত্রে বাঁধা যায়। সেই সূত্রটা কি না, সেই সূত্রটা হচ্ছে আধ্যাত্মিক সূত্র। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে এভরি ওয়ান ইজ spiritually everyone is connected to each one, and we are all very similar. সেটাই আমরা স্বামীজির কথায় প্রায় দেখতে পাই। অ্যান্ড there are some these classes, তো আমরা আজকে একটা চ্যাপ্টার পড়লাম এই ভ্রমণ থেকে, আহ, এই যে ভ্রমণের যে কাহিনী। আমরা নেক্সট ক্লাসে অন্য একটা চ্যাপ্টার পড়বো। সো তার আগে তোমরা আমাকে বলো যে তোমাদের ক্লাসটা এখন কতক্ষণ আছে, কারণ আমরা তাহলে একটা অন্য একটা ব্যাপারে নিয়ে একটু পড়াশোনা করতে পারি। তোমাদের ক্লাসটা কটা পর্যন্ত থাকে এটা? স্যার 3:20 অবধি। আচ্ছা, তো তাহলে তো আজকে হয়েই গেছে অনেকটা, বাট স্টিল উই হ্যাভ 4 মিনিটস, তো লেট আস সি সামথিং। তো আজকে আমরা একটা প্যাসেজ পড়লাম, পরের দিন আমরা এই চ্যাপ্টারটা থেকে আরো পড়বো। আমরা ইংলিশটাও পড়তে পারি, সেক্ষেত্রে আমরা মাঝে মধ্যে বাংলা তর্জমা করে নেবো। ইন দ্য মিন টাইম উই ক্যান লুক ইন্টু ওয়ান very good quotation from the Gita that is very very common and very very helpful to each and everyone for us. সেটা হচ্ছে যেটা আমাদের অত্যন্ত অত্যন্ত কাজে লাগবে। সেটা হচ্ছে গীতার 6 নম্বর অধ্যায়ের 5 নম্বর শ্লোক। তার ইংলিশ তর্জমাটি শুধু এখানে রাখা আছে, ওয়ান শুড এলিভেট নট ডিগ্রেড, ওয়ান সেলফ one should elevate not degrade oneself with one's own mind. The mind is the friend of the conditioned soul and his enemy as well. It's a very beautiful shloka.
ইট মিনস, এখানে বলছে খুব সহজ তর্জমায় যে দেখো, তোমার মন হচ্ছে তোমার সব থেকে বড় বন্ধু, আবার সে তোমার সব থেকে বড় শত্রুও হতে পারে। একজন ব্যক্তির উচিত সে যেন নিজেকে ছোট না করে, সে যেন নিজেকে ডিগ্রেড না করে, সে যেন নিজের চেষ্টায় নিজেকে উত্থিত করে এবং সে যেন নিজেকে আরো বেটার করতে থাকে। ইউ হ্যাভ read স্বামী বিবেকানন্দ for last 1.5 or near about 2 years। তোমরা, আমরা এটা নিয়ে পড়েছি বারবার, আমরা এটা নিয়ে বারবার পড়েছি এবং আমরা আহ, দেখেছি স্বামীজিও কিভাবে বলছেন যে ওঠো জাগো এবং লক্ষ্যে পৌঁছানো পর্যন্ত থেমো না। তো তিনি বিভিন্নভাবে এনকারেজ করছেন, বাট দ্য মেন আইডিয়া, দ্য মেন ইম্পর্টেন্স অফ দিস হোল ন্যারেটিভ ইজ, দিস হোল ক্লাস ইজ, যে আমরা যেন নিজের চেষ্টায় আরো বেটার হই, that we should strive to become good at every level, যতটা পারা যায়। এবং নিজের থেকে যেন হীনমন্য হয়ে নিজের থেকে নিজেকে যেন আমরা উম, নিজেকে যেন ছোট না ভাবি, নিজেকে যেন ওইটা না ভাবি যে এটা আমি পারবো না, এটা আমি পারি না, বা এটা আমার দ্বারা ঠিক হচ্ছে না, আমি হয়তো অতটা ভালো নই। আমরা স্বামীজিকে পড়ছি, আমরা স্বামীজির ক্লাস প্রতিনিয়ত করছি, আমরা ভালো ভালো বই পড়ছি, আমাদের টিচার্সরা আমাদের বোঝাচ্ছেন, এত ভালো ক্লাস নিচ্ছেন। সো আমরা আমরা যদি চেষ্টা করি, we can do really good, we can do really better. That is what Sri Krishna is also telling to Arjuna, that one should elevate, not degrade oneself। আমরা এগিয়ে যাব, আমরা নিজের উপর বিশ্বাস রাখো। স্বামীজি বলতেন নিজের উপর বিশ্বাস করাই হচ্ছে আজকের আস্তিকতা, আজকের ঈশ্বর বিশ্বাস। যে নিজেকে বিশ্বাস করে না, সে ঈশ্বরকে বিশ্বাস করে না। এবং আমরা স্বামীজিকে যত পড়বো সেটা আমরা আরো জানতে পারবো। সো ওয়ান শুড এলিভেট, নট ডিগ্রেড oneself with one's own mind. The mind is the friend of the conditioned soul. মনই আমাদের বন্ধু, মনই আমাদের শত্রু। তো সেই মনকে বন্ধু বানিয়ে আমরা উইল স্ট্রাইভ টুয়ার্ডস সাকসেস। থ্যাংক ইউ সো মাচ ফর দিস ক্লাস।